ওর চাইতে বড় জালেম আর কে আছে? ওয়ামান আজলামু ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ এর চাইতে মারাত্মক, এর চাইতে ভয়ঙ্কর কোনো জালেম আর কেউ হতে পারে না, যাকে ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়েছে। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ বলছেন ওর চাইতে জালেম আর কে আছে? ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। বলে আল্লাহ সকল ক্ষমতার উৎস না, বরং জনগণই সকল ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহরে সেজদা দেয় মসজিদে, কিন্তু নিজের যে ব্যাংক চালাইতে হবে আল্লাহর ইচ্ছা মতো, ওইখানে আল্লাহর হুকুমের কোনো খবর নাই। আল্লাহর হুকুম মতো হজ করে, কিন্তু নিজের স্ত্রীকে বোনকে যে পর্দা করাইতে হবে সেই পর্দার হুকুম সে মানে না, বরং এটাকে ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওর চাইতে জালেম আর কেউ হতে পারে না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আমি শুরুতেই তেলাওয়াত করেছি। এই সূরারই 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা শুধুমাত্র, কেবলমাত্র ওয়ানলি ওয়ান, সেটার নাম কি? জোরে বলেন ইসলাম। বলতে কোনো দ্বিধা আছে? এই জাতির পিতা কে হবে? যার দিনের পর দিন পরিবর্তন করে বললেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে এই মিল্লাতের পিতা, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ পাক